দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ। প্রাণ গোবিন্দ যদি পাথর গলিয়ে বলেছিল, দুর্যোধন তুমি এই বিনাশ লীলা করো না ভাই, তুমি এই বিনাশ লীলা করো না। এই বিনাশ আমার প্রভু গিয়েছিল, আমার প্রভু গিয়ে দুর্যোধনকে বুঝিয়েছিল। কিন্তু ওই যে বলল না, কৃষ্ণকে যদি দর্শনও পায়, যদি তোমার মতি শুদ্ধ না হয়, কৃষ্ণকে তুমি বাড়ির কাজের লোক বানিয়ে দেবে। তোমার যদি মতি শুদ্ধ না হয়, তোমার যদি হিয়াচিত্ত না যদি শুদ্ধ হয়, তুমি কৃষ্ণকে শত্রু বলে মনে করবে। তাই দুর্যোধন করেছিল। পঞ্চ পাণ্ডবকে 5টা গ্রাম দেওয়ার জন্য আমার ভগবান গিয়েছিল। ওই কুর স্বভাবী দুর্যোধনের কাছে গিয়ে বলছে, হে ভাই, যুদ্ধতে শান্তি না হয়, যুদ্ধতে রক্তক্ষয় হবে, যুদ্ধতে বংশক্ষয় হয়ে যাবে, যুদ্ধতে বড় বড় বীর লোপপ্রাপ্ত হয়ে যাবে, যুদ্ধতে সমাজে ধ্বংস নেমে আসবে। কুরুক্ষেত্র করো না। 5টা গ্রাম মাগো, মাত্র 5টা গ্রাম চেয়েছিল, কিন্তু ওই দুর্যোধন শুনল না। একটাই কথা তার মুখে উচ্চারণ হতে লাগলো, বিনা যুদ্ধে নাহি দেব সুচরক্র মৃত্তিকা। কে কোথায় আছো তোমরা? এই রাখালিয়া, এই গোয়ালিকে বেঁধে ফেলো, একে বেঁধে আমরা শাস্তি দেব। কি করে এমন কথা বলে? উনি তো রাজনীতির কিছু জানে না, আমরা রাজনীতির সব জানি। নিশ্চয়ই কোনো কিছু ষড়যন্ত্র চলছে, বাঁধো কৃষ্ণকে, বাঁধো। কৃষ্ণ তখন চুপচাপ নীরব হয়ে, আমার প্রাণ গোবিন্দ কিছু বলল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দুর্যোধনের প্রতি চেয়ে দেখলো। বিনাশকালে বিপরীত বুদ্ধি দুর্যোধনের। সে বিশ্ব পিতাকে বাঁধতে চলেছিল। তাই দেখবেন, বিপদে পড়লে মানুষের কোনো চিন্তা থাকে না। মানুষ যত সময় তার আর্থিক সম্পত্তি, ধন সম্পত্তি যা কিছু রয়েছে তা দিয়ে প্রয়াস করে চেষ্টা করে, কিন্তু গোবিন্দের শরণ নেয় না। আর গোবিন্দের শরণ না নিলে কখনো মঙ্গল হবে না। তাই দুর্যোধনের অমঙ্গল হলো, 100 ভাই সমেত ধ্বংস হয়ে গেল যুদ্ধে, কুরুক্ষেত্রে। আবার ভগবান তখন সেই দুর্যোধনকে বিরাট মূর্তি দেখিয়েছিল, দড়ি দিয়ে কি বাঁধবে তারে। সেই রাজসভায় অট্টালিকার সর্বোচ্চ চূড়ার স্থানে আমার গোবিন্দের চূড়াখানি ঠেকে গিয়েছে, সুদর্শন চক্রে দাঁড়িয়ে আছে। সবাই দেখে ভয়ে ভীত হয়ে গেল। কিন্তু তখনও কি দুর্যোধনের জ্ঞান এলো? এই জন্য বলছে, কলিযুগে কুমতি থাকলে গোবিন্দের আরাধনা, গোবিন্দের ভজন সাধন কেউ করবে না। কুমতি তোমার ভরপুর, তোমার সামনেই তুমি চিনতে পারবে না। যেমন দুর্যোধনের সামনে কৃষ্ণ দাঁড়িয়ে গেল, সুদর্শন চক্র আর অকস্মাৎ শঙ্খচক্র গদাপদ্ম এসে গেল, চতুর্ভুজ হয়ে গেল, তা দেখেও দুর্যোধনের মনে হিয়া জাগলো না। মনে মনে ভাবলো, এটা কোনো গোয়ালার, এটা কৃষ্ণের কোনো ছল, কোনো মায়াবী। এই মায়াবীতে অনেক করে বশ করে রেখেছে, এটাই কিছু হবে না। কিন্তু দেখেছিল কে জানো? শকুনি। শকুনি চক্রান্তবিত কুটিল বিদ মানুষ, তিনি দেখে ফেলেছিল যে কৃষ্ণের এই রকম রূপ থাকলে তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধে, হে ভাগ্নে তুমি পাশে চলে এসো, কৃষ্ণকে ছেড়ে দাও। যুদ্ধে আমরা যেটুকু জোগাড় করেছি তা ঠিক নয়। আমরা যদি আমাদের দলে ওই কৃষ্ণকে নিতে পারি, তোমার ব্যয়কে নিতে পারি, তাহলে আমরা জিতে যাব। দেখো, বাড়িতে এলো ধর্ম, ধর্মকে ধরতে পারলো না, ছল করে ধর্মকে নিজের কলে নেবার চেষ্টা করলো শকুনি আর তার ভাগ্নে দুর্যোধন। চলল। এদিকে খবর পেয়েছে অর্জুন যে দুর্যোধন গিয়েছে কৃষ্ণের কাছে দ্বারকাপুরীতে, আর ওদিকে কৃষ্ণ যোগমায়া নিদ্রিত হয়ে শয়নে রয়েছে। আমার প্রাণ গোবিন্দ জানে যে দুর্যোধন আসবে, তাই তিনি এমন ভাবে কপট নিদ্রায় সন্নিহিত আছে। আর তার শিহরের পাশে একটা সিংহাসন রেখেছে, যাতে দুর্যোধন এসে ওই সিংহাসনে বসে। আর একটা ছিড়া আসনকে পাহাড় গড়ায় রেখেছে, জানে এতে আমার প্রাণ সখা আসবে।
আবার প্রাণ সখা এসে আমার পদযুগলে বসে আবার শরণ নেবে। আর দুর্যোধন অভিমানী যে আমাকে চিনতে পারল না, সে সিংহাসনে বসবে। তাই এ দ্বারা একটা সুন্দর নীতি কথা বেরিয়ে আসে। মাগো একটু শোনো, সুন্দর নীতি কথাটা কি জানো? 56 ভোগ 36 ব্যঞ্জন সনমারমার মার্বেল পাথর দিয়ে খচিত করে যদি তার মূর্তি বানিয়ে দাও, সোনা খচিত মণি মাণিক্য করিয়ে যদি চড়িয়ে দাও, যদি তার প্রতি ভক্তি না থাকে মা, সে কোনোদিন কারোর বশ হয় না। এক গরিব বৈষ্ণব মাদুকিরি করে খায়, সাগন্য দিয়ে যদি চোখের জলে দুপুরবেলা তার প্রাণ গোবিন্দকে ডেকে একবার বলে, আ কৃষ্ণ করুণার সিন্ধু, দীনর বন্ধু তুমি জগতের পতি, গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বিন্দে বনেশ্বরী, বিষভানু সুতাং দেবী তং নমামি হরিপ্রিয়া। এই তার বাড়িতেই ভগবান যায়। শকুনির কথা শুনে দুর্যোধন চলে গেল, গিয়ে দেখলো আমার প্রাণ গোবিন্দ শয়নে আছে, আর তার শিয়রের পাশে এক সোনার সিংহাসন উজ্জ্বল ঝলঝল করছে। দুর্যোধন মানি, মাগো মানি লোকে জানে না কোনটা মান, কোনটা সম্মান, কোনটা কি সময়, সে তো জানে না। অহংকারে মত্ত হইয়া নিতাই পাদ পাশ হইয়া অসত্যরে সত্য করে মানে তারা। এই কলিযুগে অহংকার থাকলে, অর্থের অহংকার থাকলে তারে পাওয়া যায় না। তারে পাওয়া যায় ভক্তি রসে। যার ভিতরে ভক্তি রস আছে, যার ভিতরে সংযুক্ত আছে, যে নিজেকে ধৈর্য করে ধরে রাখতে পারে, তিনি একমাত্র গোবিন্দ চরণ আশ্রয় করে। দেখুন কি হলো তারপর মা, ওই সিংহাসনে গিয়ে দুর্যোধন বসেছে, আর বসে কি করেছে, নিচে পা ঝুলিয়ে দিয়ে পাটাকে লাচাচ্ছে। দেখবেন অভিমানী অহংকারী যেখানে বসেছে স্থির থাকতে পারে না, স্থির চিত্তভাবী হয়ে থাকতে পারে যোগী সাধনগামী পুরুষ, এছাড়া কেউ পারে না মা। দুর্যোধন তো সাধনের কিছু তত্ত্ব জানে না। জানো, পাগুলো তুলোচ্ছে মাটিতে, যে বুট পরে, চামড়ার বুট পরে যে মাটিকে থপথপ করছে, আর তাতে মেজার পারপরাসের যে ধুলোগুলো রয়েছে, সেই ধুলোগুলো উড়িয়ে উড়িয়ে আমার প্রাণ গোবিন্দের মস্তকে পড়েছে। আর আকাশ পানে সব দেবতারা চেয়ে রয়েছে, তারা বলছে, দুর্যোধন তোর অকাল বিনাশ তুই নিজে ডেকে এলি। যার চরণ যুগলের ধুলি, যার চরণ ধৌত জল, যার অধরামৃত চরণামৃত পাওয়ার জন্য কোটি কোটি ভক্তরা অপেক্ষায় বসে আছে, আজ তোর পদরজ তার মস্তকে যাচ্ছে, তোর বিনাশ নিশ্চিত। আর এদিকে খবর পেয়ে গেছে অর্জুন। যুধিষ্ঠির বলল, ভাই ভাই রে, দেরি হয়ে গেল। সবকিছু মতলব করে, সবকিছু সিদ্ধান্ত করে ঠিক করতে করতে দেরি হয়ে গেল। শকুনি চালটা খেলে দিয়েছে রে ভাই। হে ভাই অর্জুন, কৃষ্ণ যদি না থাকে আমরা কোনো মতে কোনো কর্ম করতে পারবো না। যাও অর্জুন, তুমি কৃষ্ণের কাছে যাও। এই বলে ধীরে ধীরে অর্জুন মন গ্লানি ভরে গিয়েছে, তার চোখে বিন্দু বিন্দু জল আসছে। সে জানে দুর্যোধন এত সময় কৃষ্ণকে মানিয়ে নিল কেন, তিনার বেই হয় যে লক্ষণাকে বিয়ে দিয়েছে শাম্বকে, তাই বিয়ে বিয়ে মিলে যাবে। বিয়াই বিয়াই মিলে গিয়ে তারা, আমি কিছুই করতে পারবো না, সে ছাড়া তো আমার কেউ নেই, কিছুই নেই। যখনই আমি বিপদে পড়ি, যখনই আমি সংকোচে পড়ি, সে ছাড়া আমাকে কে উদ্ধার করে? এমনকি আমার পঞ্চ পাণ্ডব যখন এদিক ওদিক আমার এই দেহরূপী রথটাকে নিয়ে চালে, যখন জিজ্ঞেস করলো, দুর্যোধন কি চাও তুমি? দুর্যোধন বলল, দেখো তুমি তো কুরুক্ষেত্রের যুদ্ধে শুনেছি তুমি কুরুক্ষেত্রের যুদ্ধ করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দাদা বলরামকে এই কথা বলেছি, আমার দাদা বলরামও বলেছে, কৃষ্ণ আমিও কুরুক্ষেত্রের যুদ্ধে লাগবো না, আমিও তীর্থ ভ্রমণে চলে যাব, আর
তুমিও কুরুক্ষেত্রের যুদ্ধে লাগবে না। তাই আমরা দু ভাই কেউ কুরুক্ষেত্রের যুদ্ধে লাগবো না। দুর্যোধন মনে মনে ভাবলো, সেই যে বড় চেহারাটা দেখেছে বিশ্বরূপ, তাহলে কৃষ্ণ যখন না লাগবে তখন আমরা জিতে যাব। হ্যাঁ, তবে কৃষ্ণ তোমাকে যে আমার চাই। কৃষ্ণ তখন বলছে, আমাকে নিয়ে কি করবে? আমি তো যুদ্ধও করব না। আমি যদি যুদ্ধক্ষেত্রে পর্যন্ত যেতে পারি, তো আমি যুদ্ধ করতে পারবো না, আমি দাঁড়িয়ে থাকবো। তবে দুর্যোধন, একটা কথা, তুমি প্রথম এসেছো তো, দেখো প্রাণ গোবিন্দ, তুমি প্রথম এসেছো তো, তোমার প্রথম অধিকার আছে। শোনো, তবে বলছি, যদি তুমি আমার এগ্র আখ্যায়নী সেনা আর আমার যত উচ্চ পদস্থ কর্মচারী সেনা সৈন্য আছে তাদের যদি তুমি নিয়ে নাও, তাহলে তোমার যুদ্ধে বিজয়ী শিওর হবে। তুমি সেটা নিতে পারো, কিন্তু আমায় নিয়ে তুমি কি করবে? তখন দুর্যোধন অর্জুনের পানে চেয়ে বলল, হা 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 হা, আমি তোমাকে চাই না, আমি চাই তোমার সেনা। আর অমন সময় আমার প্রাণ গোবিন্দ অর্জুনের দিকে তাকালো। অর্জুন, তুমি কি চাও? সেই সুরসী বদনে আখিল রণীরে বলিল সখা তম মোহিত হিয়া। হে প্রাণ গোবিন্দ, আমি শুধু তোমাকে চাই। যুদ্ধ হোক আর না হোক, জিতুই বা না জিতি, তুমি যদি আমার সঙ্গে থাকো, আমি মনে ভাববো কোটি কোটি সম্পদ, কোটি কোটি যুদ্ধ জেতা, কোটি কোটি রাজ সিংহাসন, কোটি কোটি সাম্রাজ্য আমি পেয়ে গেছি। তাই হে গোবিন্দ, তুমি যেন আমার সঙ্গ ছাড়ো না। তোমার চরণ ছাড়া আমার দাদা খুব কেঁদেছে, আমরাও খুব কেঁদেছি। আমরা জানি তুমি হয়তো তোমার না না অর্জুন, আমি কখনো ভক্ত ছাড়া কোনো দিকে যেতে পারি। দুর্যোধন বলছে, আসি তাহলে, আসি, আমার বাড়িতে অনেক কাজ রয়েছে, আসি তাহলে কৃষ্ণ, আজ তাহলে চলি। কৃষ্ণ বিদায় দিয়ে দিল। আর সঙ্গে সঙ্গে অর্জুন প্রাণ গোবিন্দকে জড়িয়ে ধরে বলছে, সখা, আমি তোমায় না পেলে আমি কুরুক্ষেত্র যুদ্ধ করতাম না, আমি যুদ্ধে যেতাম না। শতদ্রৌপদীর বস্ত্র যদি হরণ হয়ে যায়, তুমি যদি না সঙ্গে থাকো, আমি কোনো কর্ম করতে পারবো না। হে গোবিন্দ, আমি যুদ্ধে মরে যাই কি আমি বেঁচে থাকি, তাতে আমার দুঃখ নাই। তোমায় যদি ছেড়ে এক মুহূর্ত খালা আমি থাকতে পারবো না প্রাণ গোবিন্দ। এই হলো প্রেম মা, এই হলো প্রেম। গোবিন্দের প্রতি প্রেম হলো এই, যে সংকল্প করে নিয়েছে তার জিত, তার ধর্ম, তার সবকিছু থাকে, কিন্তু সংকল্প করে প্রাণ গোবিন্দকে না পেতে চাইলে, তার কাছে যদি আমরা প্রণাম করে অর্থ ধন সম্পদ দুর্যোধনের মতো চাই, শেষের দিনে আমরা তাকে পাবো নাই। কিন্তু অর্জুন বুদ্ধিমান, অর্জুন ধীর সুধীর, প্রাণ গোবিন্দ ছাড়া তিনি এক পদ চলত না। তাই আমাদের বউ মায়েরা আমাদেরকে সেই অর্জুনের মতো হতে হবে। যত সংসারে বড় বড় কর্ম করুক, অনুষ্ঠান করুক, যাই করুক না কেন, গুরু আর গোবিন্দ ছাড়া আর কোন অনুষ্ঠান যেন করো না। কারণ এই কলিযুগের ভগবান মহাপ্রভু ব্যতীত কোনো অনুষ্ঠান হয় না। তাই অর্জুনও দাপর যুগে জানতো, কৃষ্ণ ছাড়া গতি নাই, কৃষ্ণ আমার। হে প্রাণ গোবিন্দ, তোমায় আমি কি পদে, কৃষ্ণ আমার বলছে, হে অর্জুন, তুমি আমায় কি পদে নিযুক্ত করবে? অর্জুন বলছে, শোনো সখা, এই দেহতে তুমি আছো, তাই এই 24 তত্ত্ব বিশিষ্ট এই দেহ, একাদশ ইন্দ্রিয় সম্পন্ন দেহ, এর ভিতরে সারথি হয়ে তুমি চালাচ্ছ, আমি চলছি, আমি জগতে মান যশ খ্যাতি পাচ্ছি। এই দেহরূপী প্রাণের ভেতর তুমি যেমন রথে সারথি হয়ে আছো, চাই বেঁচে আছি,
কুরুক্ষেত্রের যুদ্ধে আমার তো একটা রথ থাকবে, সেই রথটা তুমি সারথি করবে। আমি জানি তুমি যদি আমার রথে থাকো আমি কখনো পরাজয় হব না। যদি কোটি কোটি সেনা সম্পত্তি যদি দুর্যোধন জোগাড় করে নেয়, তথাপিও আমাকে পরাস্ত করতে পারবে না। প্রাণ গোবিন্দ হেসে তখন বলছে, অর্জুন তোমার এত আমার প্রতি বিশ্বাস? হ্যাঁ, বিশ্বাস আছে যে একটা খুদের কণা খেয়ে, একটা শাগের কণা খেয়ে 1,00,000 মুনি ঋষির পেট ভরিয়ে দিতে পারে। সেই দিনেই তো আমরা হেরে গেতাম দুর্বাসার অভিশাপে। তুমি বাঁচিয়েছিলে হে প্রাণ গোবিন্দ, তুমি বাঁচিয়েছিলে। আমরা ভুলিনি সেই অগ্নিদগ্ধ সেই লাক্ষাগৃহের কথা। তুমি যদি না বিদুরকে পাঠাতে, বিদুর যদি না রাজমন্ত্রীদের পাঠাতো, সুড়ঙ্গ করে আমরা বেরিয়ে আসতে পারতাম। আমি ভুলিনি দাদা, আমি ভুলি না সেই ভীমের কথা, যে বিষ খাইয়ে যাকে